আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে এসসিওর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। ইউরোপীয় দেশগুলি ইউক্রেন সংঘাতে ইন্ধন যোগাচ্ছে বলে রাশিয়ার অভিযোগ। 18 দিনের ঐতিহাসিক মহাকাশ সফর শেষে এক্সিয়াম-4 অভিযানে ভারতীয় শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চর পৃথিবীতে সফলভাবে অবতরণ করেছেন। চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে গত বছরের তুলনায় দেশের সামগ্রিক রপ্তানি প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ইংল্যান্ডের কাছে ভারত এ পুরুষ হকি দল 2-3 গোলে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। তিনি চীনের তিয়ানজিয়ানে গতকাল এসসিওর বিদেশ মন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ তৈরির উদ্দেশ্যে এবং জম্মু ও কাশ্মীরের পর্যটন ভিত্তিক অর্থনীতিকে দুর্বল করার জন্যই এই হামলা চালানো হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কাজের অপরাধী, সংগঠক, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থায় বর্তমান বিশৃঙ্খলার কথা তুলে ধরে ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা বাড়ছে। এসসিওর সদস্যদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার জন্য আরো ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের প্রয়োজন। ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। আজ তা কার্যকর করার কথা ছিল। সাম্প্রতিক সময়কালে কেন্দ্রীয় সরকার নিমিষা প্রিয়ার পরিবারকে অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়ার ক্ষেত্রে সমন্বিত প্রয়াস চালিয়েছে। ইউরোপীয় দেশগুলি ইউক্রেন সংঘাতে ইন্ধন যোগাচ্ছে বলে ক্রেমলিনের অভিযোগ। এ বিষয়ে ওয়াশিংটন ডিসির আরও সংযত আচরণ তারা প্রত্যাশা করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপের পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করবে, যা মার্কিন অবস্থানের থেকে বিপরীত। মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভ এবং মস্কোর মধ্যে খোলামেলা আলোচনার পক্ষপাতী বলে মনে হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলির উত্তেজনাকর বক্তব্যের মধ্যে ইউক্রেন মূলত নীরবই রয়েছে। এই বক্তব্য এমন এক সময় প্রকাশিত হলো যখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য ন্যাটো যে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থন করেছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন জানিয়েছে, 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে রাশিয়া এবং তার মিত্রদের ওপর 100% শুল্ক আরোপ করা হতে পারে। মস্কো বলেছে, ট্রাম্পের মন্তব্যের পর্যালোচনা করা হচ্ছে। এক্ষেত্রে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে সেগুলিকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। নতুন দিল্লি বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে। বঙ্গ সংস্কৃতির নবজাগরণের প্রতীক হিসেবে এই ঐতিহাসিক ভবনটি সংরক্ষণের সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশের ময়মনসিংহের ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখের বিষয় বলে উল্লেখ করে ভারত বাংলাদেশকে দুদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে এটিকে এক সংগ্রহশালায় রূপান্তর করার আহ্বান জানিয়েছে। এর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঐতিহাসিক ভবনটি সত্যজিৎ রায়ের ঠাকুরদা, কবি সুকুমার রায়ের পিতা, প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছিল। বর্তমানে বাংলাদেশ সরকারের মালিকানাধীন এই সম্পত্তিটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ এই বাড়িটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে। এ ধরনের খবর প্রকাশের পর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো। ইরানের ভারতীয় দূতাবাস ভারতীয়দের খুব প্রয়োজন না হলে সে দেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির কারণেই দূতাবাসের এই পরামর্শ। ওই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। যেসব ভারতীয় বর্তমানে ইরানে রয়েছেন তারা চাইলে দেশে ফিরে আসতে পারেন। 18 দিনের ঐতিহাসিক সফর শেষে এক্সিয়াম-4 অভিযানে ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য 3 ক্রু সদস্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর বুকে সফল অবতরণ করেছেন। স্পেস এক্স ড্রাগন মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নেমে আসে। রাতের মহাকাশসাগরে স্প্ল্যাশ ডাউনের পর একে একে বেরিয়ে আসেন শুভাংশু সহ অন্যান্য মহাকাশচারীরা।
উল্লেখ্য, গত মাসের 25 তারিখে এই এক্সিওম 4 মহাকাশ অভিযানের সূচনা হয়। আইএসএস এ থাকাকালীন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের 7টি সুনির্দিষ্ট মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত গবেষণা করেছেন। দীর্ঘ সময়ে মহাকাশে বসবাস এবং ভবিষ্যতে অন্যান্য গ্রহ অভিযানের ক্ষেত্রে তার গবেষণালব্ধ তথ্য সহায়ক হবে। শুভাংশু ও তার সহযোগীদের সফল প্রত্যাবর্তনের পর মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল আকাশবাণীকে জানিয়েছেন, এই অভিযান ভবিষ্যতে ভারতের বিভিন্ন গবেষণার কাজে লাগবে। শুভ্রাংশু শুক্লার ফিরে আসা আমাদের কাছে একটা বিশাল গর্বের ব্যাপার। এইটা আমাদের দেশের মহাকাশ বিজ্ঞানের যে গবেষণা তার ক্ষেত্রে বিশাল একটা মাইল ফলক। আমরা অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি গগনযান অভিযানের, যেখানে আমরা আমাদের দেশ থেকে মহাকাশে মানুষ পাঠাবো। শুভ্রাংশুর এই অভিযানের যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের পরবর্তীতে গগনযানের ক্ষেত্রে প্রভূত হেল্প করবে। শুভাংশুর পৃথিবীতে ফিরে আসার পর উচ্ছ্বসিত কেন্দ্রীয় বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। भारत माँ का एक पुत्र आज कामयाबी से लौटा है, एक ऐसे प्रयोग से, एक ऐसी यात्रा से जिसमें बहुत सारे ऐसे एक्सपेरिमेंट्स किए गए जो पहले कभी ना किए गए थे, लेकिन जिनका समस्त मानव जाति के लिए महत्व रहेगा। आज वास्तव में विश्व बंधु के रूप में शुभांशु ने हमारी तर्जुमानी करते हुए वो काम वहाँ अंजाम दिया है और ये कह सकते हैं कि अंतरिक्ष में एक स्थायी स्थान भारत को आज स्थापित करने का अवसर भी रहा, सफलता भी रही। एक खबर प्रचारित হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের সামগ্রিক রপ্তানি প্রায় 6% বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় 21,000 কোটি মার্কিন ডলারের বেশি। শিল্প ও বাণিজ্য সচিব সুনীল বার্তওয়াল জানান, দেশে আমদানির 3.71% কমে 5,392 কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের 5,600 কোটি ডলার ছিল। এছাড়াও এবছরের জুনে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে সামগ্রিক রপ্তানি বেড়ে 6,798 কোটি বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছর জুনে ছিল 6,383 কোটি ডলার। মন্ত্রক আরও জানিয়েছে যে জুন মাসে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,878 কোটি ডলার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এ যাবৎ 86% বেশি এনিউমারেশন ফর্ম জমা পড়েছে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে বাকি আর মাত্র 10 দিন। যারা এখনো পর্যন্ত ফর্ম জমা করেননি তাদের সঙ্গে বুথ স্তরের আধিকারিকরা আলাদা আলাদাভাবে যোগাযোগ করবেন। কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তা নিশ্চিত করতে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনকে অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছে সিঙ্গারা, জিলিপি এবং লাড্ডুর মতো খাদ্য সামগ্রীর ওপর সতর্কীকরণ বার্তা লেখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক বলেছে, এ ধরনের খবর বিভ্রান্তিকর, ভুল এবং ভিত্তিহীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 18 জুলাই একদিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সরকারি সূচি অনুযায়ী ওদিন বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের পাশাপাশি একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন। ওই দিন সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন তিনি। ইউআইডিএআই 7 বছর এবং তার উপরের বাচ্চাদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করার ক্ষেত্রে অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছে। ইউআইডিএআই এক বিবৃতিতে বলেছে, 7 বছর বয়সে পৌঁছানো শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করা গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। তথ্য ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, বর্তমানে শারীরবৃত্তীয় কারণে 5 বছরের নিচে শিশুদের জন্য আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান করা হয় না, কিন্তু শিশুটি 5 বছর বয়স পেরোলে তখন এই বায়োমেট্রিক আপডেট করতে হবে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ইংল্যান্ডের কাছে ভারত এ পুরুষ হকি দল 2-3 গোলে পরাজিত হয়েছে। ইউরোপ সফরে পরপর দুবার তারা পরাজয়ের সম্মুখীন হলো। ম্যাচে ভারত এ দলের হয়ে মনিন্দর সিং এবং উত্তম সিং একটি করে গোল করেছেন। এরপর এই দল আগামীকাল বেলজিয়ামের মুখোমুখি হতে অ্যান্টওয়ার্পে যাবে। সফরসূচিতে শুক্রবার এবং রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে 2টি ম্যাচ খেলে এই দল দেশে ফিরে আসবে। শেষে বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে এসসিওর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। ইউরোপীয় দেশগুলি ইউক্রেন সংঘাতে ইন্ধন যোগাচ্ছে বলে রাশিয়ার অভিযোগ। 18 দিনের ঐতিহাসিক মহাকাশ সফর শেষে এক্সিওম 4 অভিযানে ভারতীয় শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চর পৃথিবীতে সফলভাবে অবতরণ করেছেন।
চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে গত বছরের তুলনায় দেশের সামগ্রিক রপ্তানি প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ইংল্যান্ডের কাছে ভারত এই পুরুষ হকি দল 2-3 গোলে পরাজিত হয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।